দীর্ঘ 15 বছর ধরে বাংলাদেশে একটা শাসন জারি ছিল, যে শাসনটাকে একটা ফ্যাসিস্ট শাসনে পরিণত করা হয়েছিল। এবং এই ফ্যাসিস্ট শাসনে গুম খুন অত্যাচার তো ছিলই, কিভাবে শেষে আমাদের তরুণ ছাত্র শ্রমিকদেরকে হত্যা করা হয়েছে, শিশুদেরও বাদ দেওয়া হয়নি, আমরা সব দেখেছি। কিন্তু এই ফ্যাসিস্ট শাসনের আরেকটা বড় বৈশিষ্ট্য ছিল লুটে পুটে খাওয়া, সর্বত্র লুটে পুটে খাওয়া, সবাইকে ভাগ দেওয়া, যত বেশিকে ভাগ দিয়ে নিজেদের এই শাসনের সাথে যুক্ত করে ফেলা যায়, এই ছিল তাদের নীতি। এবং বিদ্যুৎ সেক্টর ছিল তাদের লুটপাটের সবচেয়ে বড় জায়গা। আমরা 15 বছর ধরে সরকারের বিদ্যুৎ নীতি কিভাবে দুর্নীতি আর লুটপাটকে উৎসাহিত করছে তার বিরুদ্ধে আমরা কথা বলেছি, সংগ্রাম করেছি। সেই সংগ্রাম করতে গিয়ে নানা অত্যাচারের মুখোমুখি আমরা হয়েছি। এই যে বিদ্যুৎ সেক্টরে সরকারি নীতি এমনভাবে করা হচ্ছে যাতে দুর্নীতি আর লুটপাটটা করা যায়, জনগণের টাকা কতিপয়ের পকেটে ঢোকে, ইনজেকশনের সিরিঞ্জ এবং রক্ত বের করে আনে। এরা নীতিটাই এমনভাবে ঠিক করেছে যে পাবলিকের টাকা তাদের পকেট থেকে হাতিয়ে নিয়ে কতিপয় তাদের ভাই বেড়াদার আত্মীয় স্বজনের পকেটে ঢুকিয়ে দিতে পারে। এই লুটপাট দুর্নীতির যতগুলো ক্ষেত্র আছে, কিভাবে তারা এই যে রেন্টাল, কুইক রেন্টাল, হেন তেন এইসবের মধ্য দিয়ে করেছে। এই যে পল্লী বিদ্যুৎ, বিশেষত আরইবি, এই পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, তারাও এই দুর্নীতির বাইরে ছিল না, বরং দুর্নীতির বড় ক্ষেত্রে পরিণত হয়েছে। এই বিষয়ে আমরা কথা বলেছি। আজকে 5ই আগস্ট আমাদের এই ছাত্র শ্রমিক তরুণদের আত্মত্যাগের রক্তের উপর দাঁড়িয়ে যে অভ্যুত্থান হয়েছে, আমরা আশা করেছি যে এই বিদ্যুৎ ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রেই, বিশেষভাবে বিদ্যুৎ ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে, জ্বালানি ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে, সে বিষয়ে তারা আলাদা ট্রাইব্যুনাল গঠন করবেন। এই সমস্ত দুর্নীতির তদন্ত হবে এবং সেই দুর্নীতিগুলো, আমাদের যে সম্পদ, আমাদের যে অর্থ যেগুলো লুট করা হয়েছে, পাচার করা হয়েছে, সেগুলো ফেরত আনার ব্যবস্থা হবে এবং এর একটা প্রতিকার তৈরি হবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা দেখছি যেভাবে আমরা প্রত্যাশা করেছি এই লুটপাট দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সেইটা এখন পর্যন্ত হয় নাই। আমরা এই সরকারকে বলবো, অবিলম্বে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে যে লুটপাট হয়েছে, যে দুর্নীতি হয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। তার জন্য দায়ীদের গ্রেফতারের আওতায় আনেন, বিচারের আওতায় আনেন এবং জনগণের সম্পদ, লুণ্ঠিত সম্পদ উদ্ধার করেন। আরইবিকে একটা নিয়ন্ত্রক সংস্থা বানানো হয়েছে, আর বিদ্যুৎ সরবরাহের জন্য পল্লী বিদ্যুৎ সমিতি কাজ করবে। নিয়ন্ত্রক সংস্থা তো আছেই মন্ত্রণালয়। আপনার একটা সাব প্রতিষ্ঠানে আবার 2টা বিভাগ থাকার কি দরকার? সুতরাং এই যে আপনারা দাবি করেন আমরা যে অফিসে কিংবা যে একটা কার্যালয়ে কাজ করি, যে নামের অধীনে কাজ করি, সেখানে সবাই একই নামের অধীনে কাজ করবেন, এইটাই নীতি হওয়া উচিত। অতএব আরইবি এবং পল্লী বিদ্যুৎ সমিতি তারা একটা প্রতিষ্ঠানে পরিণত হবে, একই রুলস অফ বিজনেস, একই কার্যধারা এবং কাজের নিয়মাবলী অনুযায়ী সে এক প্রতিষ্ঠানে সবাই কাজ করবে, সেইটা আপনাদের নিশ্চিত করতে হবে। আপনারা এর আগেও দাবি তুলেছেন, অন্তর্বর্তী সরকারের কাছে দাবি পেশ করেছেন,
কিন্তু অন্তর্বর্তী সরকার এই বিষয়ে এখন পর্যন্ত কোনো অগ্রগতি আমাদের দেখাতে পারেন নাই। আমরা আবারও অন্তর্বর্তী সরকারের প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমরা এটা বলতে চাই যে আপনি এই যে একটা বিভাগ নিয়ে এত জটিলতা এবং এতগুলো মানুষ তারা নানা ভোগান্তির শিকার, অবিলম্বে আপনি একটা কমিটি করার ঘোষণা দেন যারা এই বিষয়ে যে ন্যায্য দাবিগুলো সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করবে এবং সেই ন্যায্য দাবিগুলো পূরণ করবে। আজকে এখানে যারা বসে আছেন খুব আনন্দ নিয়ে বসে আছেন তা তো নয়, তাদের বসে থাকতে কষ্ট হচ্ছে এই ফাটা রোদে। তারা রাতে এখানে খোলা আকাশের নিচে তাদেরকে রাত্রি যাপন করতে হচ্ছে। এই কষ্টের বিষয়টা তো আপনাদের তাকাতে হবে। নাগরিকরা রাস্তায় ঝামেলা সৃষ্টি না করে এখানে শহীদ মিনারে বসে আছে, আপনারা তাদের দাবির প্রতি কর্ণপাত করবেন না। কেবল আপনার অফিস ঘেরাও করলেই আপনারা দাবির প্রতি কর্ণপাত করবেন। অফিস ঘেরাও করলে বলেন যে রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে ইত্যাদি ইত্যাদি, জনদুর্ভোগ হচ্ছে। যখন জনদুর্ভোগ না যাতে হয়, শান্তিপূর্ণ কারো সমস্যা না করে নিজের দাবির কথা বলা হয়, তখন আপনারা কর্ণপাতই করেন না। কোনো নীতি হতে পারে কাজেই আমরা এই সরকারের কাছে আবার আবেদন করব যে ব্যাপারটা আপনারা ভালো করে ভেবে দেখেন। যারা নিয়মতান্ত্রিক আন্দোলন করছে, যারা শান্তিপূর্ণ আন্দোলন করছে, যারা ন্যায্য দাবি নিয়ে মানুষের দুর্ভোগ না তৈরি করে এমনকি নিজেদের অফিসে তাদের কর্মবিরতির কারণে যাতে মানুষের সেবা ক্ষতিগ্রস্ত না হয় সেই বিবেচনা করে এসে তারা একটা আন্দোলন করছে, সুসংগঠিত, সুশৃঙ্খল, শান্তিপূর্ণ, আপনারা তাদের দিকে কর্ণপাত করেন না। তাহলে কি আপনারাই তাদের রাস্তায় নামার জন্য উস্কানি দিচ্ছেন? আপনারাই কি রাস্তা ঘেরাও করার উস্কানি দিচ্ছেন? অতএব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলবো, শান্তিপূর্ণ আন্দোলন করছে, অবিলম্বে আপনারা আন্দোলনকারীদের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন এবং আন্দোলনের প্রতিনিধিত্বকারী ব্যক্তিদের নিয়ে এই বিষয় সুরাহা করার জন্য একটি কমিটি গঠন করেন। সেই কমিটি সুপারিশ দিবে কি হতে পারে। ওই কমিটিতে এই যে আজকে পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন তাদের যে দাবিগুলো তুলেছে, তাদের উপর যে হামলা মামলা নির্যাতন হয়েছে, যে অত্যাচার চলেছে, যেভাবে ছাঁটাই চলছে, এই সমস্ত কিছু বন্ধ করতে হবে। আজকে আরবি এবং পল্লী বিদ্যুৎ সমিতি একীভূতকরণ করা এটা একটা ন্যায্য দাবি। এইটার বিষয়ে আপনাদের দ্রুত পদক্ষেপ নিতে হবে। অনেকগুলো পেশাগত দাবি আছে, প্রত্যেক পেশাতেই দাবি আছে। এই সব পেশাগত দাবিগুলোর ন্যায্যতা যাচাই করুন। মানুষ সারা জীবন ধরে কাজ করবে, কোনো স্বীকৃতি পাবে না, এটা কোনো ন্যায্য ব্যবস্থা? আপনারা অঙ্গীকার করেছেন প্রত্যেকের মানবিক মর্যাদা নিশ্চিত করবেন। কাজেই একজন লোক মিটার রিডার হিসাবে কিংবা অন্য কোনো কাজে তিনি 20 বছর, 30 বছর, 40 বছর ধরে কাজ করবেন, অথচ তার স্বীকৃতি নাই, কাজ শেষে সে কিছু পাবে না। এটা চলতে পারে না। সরকারের কাজ জনগণের সেবা করা, সরকারের কাজ জনগণের সেবা করা। তো সরকারের সেবাটা আসলে করে কারা? এই আপনারা সেবা জনগণের কাছে পৌঁছে দেন। যারা সেবা পৌঁছে দিবে তারা সারা জীবন কাজ করে কোনো বেনিফিট পাবে না, এটা হতে পারে না। আর বিদ্যুৎ সেক্টরে যারা কাজ করেন তারা তো একটা ঝুঁকিপূর্ণ কাজের মধ্যে থাকে, ভয়ানক ঝুঁকিপূর্ণ। কত মানুষ যে বছরে মারা যায় এই বিদ্যুৎ নিয়ে কাজ করতে গিয়ে। তাদের জন্য যে পোশাক দরকার, আত্মরক্ষার জন্য যে সমস্ত ইকুইপমেন্টস দরকার, গ্লাভস থেকে শুরু করে অন্যান্য জিনিস আমরা দেখেছি, কেবল পল্লী বিদ্যুতের ক্ষেত্রে না,
এই যে ডেসা ডেস্কো সহ বিভিন্ন মানে প্রতিষ্ঠানগুলো আছে, এইসব প্রতিষ্ঠানে যারা আউটসোর্সিং কর্মচারী কিংবা অন্য নিয়মিত কর্মচারী, তারাও কিন্তু আজকে এই রকম যে তাদের নিরাপত্তার জন্য যে সমস্ত জিনিস প্রয়োজনীয় সেগুলো ঠিক মতো পায় না, আপনারাও পান না। এইটা কোন নিয়ম? একজন মানুষকে জেনে শুনে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। আপনি জানেন যে বিদ্যুতে কাছে গেলে তার যদি বিদ্যুৎ থেকে রক্ষা পাওয়ার মতো প্রয়োজন জিনিস না থাকে সে মারা যেতে পারে। জেনে শুনে তাকে ঠিক মতো ইকুইপমেন্ট না দিয়ে তাকে ওখানে ঠেলে দেওয়া মানে হচ্ছে আপনি তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। কাজেই এই যে ঝুঁকিপূর্ণ কাজের পূর্ণ নিরাপত্তার দায়িত্ব এবং তাদের ঝুঁকি ভাটা এইটা আপনাদের নিশ্চিত করতে হবে। এই রকম জিনিসগুলো ন্যায্য, এই ন্যায্যতা করেই আপনারা ব্যবসা করেন। মানুষকে না খাইয়ে রেখে মানুষের কাছ থেকে টাকা নেবেন, হ্যাঁ, বিদ্যুৎকে লাভজনক করতে হবে, এইটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। কাজেই আজকে যত ধরনের অভিযোগ আছে আরবি চেয়ারম্যান সহ তাদের বিভিন্ন কর্মকর্তাদের বিরুদ্ধে যে বিরাট আকারে অভিযোগ এবং ক্ষোভ তৈরি হয়েছে, আমরা বলবো সরকার অবিলম্বে কমিটি করে এই সমস্ত কিছুর মীমাংসা করবে। 4 দিন ধরে এখানে বসে আছেন, আমরা মাননীয় বিদ্যুৎ উপদেষ্টা সহ সরকারের প্রধান উপদেষ্টা এবং সকল কর্মকর্তাদের কাছে বিনীতভাবে বলি, আপনারা অবিলম্বে এই যে আন্দোলন, এই আন্দোলনের প্রতি মনোযোগ দেন এবং তাদের দাবি দেওয়ার কথা শোনেন, কমিটি গঠন করেন এবং এর ব্যাপারে একটা সুনির্দিষ্ট সুরাহা করেন। না হলে মানুষের পেটে ক্ষুধা থাকলে তাকে আপনি ভয় দেখিয়ে দমন করে রাখতে পারবেন না। এই কর্মচারীরা তারা অত্যাচারিত হচ্ছেন, তারা বঞ্চিত হচ্ছেন, তারা নানাভাবে নিগৃহীত হচ্ছেন। কাজেই তাদেরকে কেবল ভয় দেখিয়ে দমন করতে পারবেন না। তারা রাস্তায় নেমে গেলে তখন আবার বলবেন উচ্ছৃঙ্খলতা করছে, বিশৃঙ্খলা করছে, তারা জনদুর্ভোগ করছে। সুতরাং সেইটা যাতে তারা করতে বাধ্য না হন তার আগেই ব্যবস্থা গ্রহণ করেন। আবারও সেই কথা স্মরণ করিয়ে দিয়ে আপনাদের ন্যায্য দাবির সাথে একাত্মতা ঘোষণা করে আমরা নিজেদের জায়গা থেকে সরকারের সাথে যত জায়গায় কথা বলতে পারি আমরা সেটা বলবো এবং বলে এখানে যাতে আপনাদের সাথে দ্রুত একটা ব্যবস্থা গ্রহণ হয় সেই চেষ্টা আমরা করব। আপনারা সবাই ভালো থাকবেন। সালাম।